ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা এই 2024 সালে অ্যাসাইনমেন্ট এক্সাম দিলেন, আজকের আপনাদের দুপুর 2টো নাগাদ অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া একেবারেই পরিসমাপ্ত হলো। অ্যাসাইনমেন্টে যারা 90% থেকে 100% নাম্বার পেলেন তাদের বাজিমাত, এক প্রকার কিস্তিমাত বলা যেতে পারে। লিখিত পরীক্ষায় কিছু বা হাতে গোনা কয়েকটা নাম্বার পেলে পাশের জায়গা আপনাদের অবশ্যই সুনিশ্চিত, কিন্তু পাস তো হলো। যদি 40% নাম্বার অ্যাসাইনমেন্ট ও এক্সাম মিলিয়ে অনার্স পেপারে না পান তাহলে অনার্স কিন্তু কেটে যাবে। এটা কিন্তু আপনাদেরকে স্মরণে রাখতে হবে। চেষ্টা করবেন ইউজি প্রথম বর্ষ, ইউজি দ্বিতীয় বর্ষ, ইউজি তৃতীয় বর্ষের অনার্স পেপারের টোটাল গড় নমিনাল যাতে 40% এবং তার অ্যাবাভ থাকে, এটুকুনি রাখতে পারলে এটাই আপনাদের অনার্স টিকে যাবে। কিন্তু যদি আপনি শিক্ষক হতে চান, যদি আপনি সরকারি চাকরি ক্র্যাক করতে চান বা যে কোনো চাকরির জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পূরণ করতে চান, কিংবা স্নাতক পাস করে বিএডের মতো কোর্স আপনি করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে না স্নাতকে নমিনাল 50% থেকে 55% নাম্বার রাখতে হচ্ছে অল টোটাল কিংবা অনার্স পেপার সমেত। তাই অ্যাসাইনমেন্টে অনার্স পেপারে কত পেয়েছেন এবং আনুষঙ্গিক পেপারে কত পেয়েছেন, তার সাথে লিখিত পরীক্ষায় কত পেলে আপনার প্রাপ্ত স্কোর 50 থেকে 55% হবে, সেটা অবশ্যই করে ক্যালকুলেশন করে আপনারা দেখে নেবেন। আর যদি ইউজি 3টি ইয়ারের অনার্সের রেজাল্ট আপনার 40%-এর নিচে থাকে তাহলে না আপনি অনার্স পাস নন, আপনি পাস কোর্সে পাস হিসাবে গণ্য হবেন। সেক্ষেত্রে আপনি কিছু পরীক্ষার জন্য এলিজেবল হলেও সব সরকারি পরীক্ষার জন্য আপনি কিন্তু এলিজেবল হবেন না। তাই চেষ্টা করুন অ্যাসাইনমেন্ট ও এক্সাম মিলিয়ে যাতে অনার্স সহ সামগ্রিক বিষয়ে মিনিমাম 50% নাম্বার বা তার অ্যাবাভ নাম্বার রাখতে পারেন। তো যারা অ্যাসাইনমেন্ট পরীক্ষা শেষ করলেন, রেস্ট নেওয়ার মতো না আপনাদের একেবারেই সময় নেই। হঠাৎ করে দেখবেন এক্সাম রুটিন ও অ্যাডমিট ডাউনলোডের নোটিশ প্রকাশিত হবে লিখিত পরীক্ষার সাপেক্ষে হাতে গোনা অল্প কিছুদিনের মধ্যে। ফলে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়বেন যদি পড়াশোনার ধারাবাহিকতা আপনাদের বজায় না থাকে, পড়াশোনার রেশিও যদি আপনাদের না থাকে। যদি বিশ্বাস না হয় পূর্বের বছরের এক্সাম স্ট্র্যাটেজি, অ্যাসাইনমেন্ট স্ট্র্যাটেজি, অ্যাসাইনমেন্ট ও এক্সামের মধ্যে গ্যাপের পরিমাণ কতটুকুনি সেটা দেখলে জলের মতো পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে। নমস্কার, আমি অপব্রেণু গাইন। আমি বঙ্কিম সর্দার আর কলেজ থেকে এনএসইউর আন্ডারে আমি অফলাইনে পরীক্ষা দিয়ে 64% নাম্বার পেয়েছি এবং আমি নস্কর একাডেমির গাইডেন্স নিয়েছিলাম। তো এবারে বহু ছাত্রছাত্রী ইউজি ও বিডিপি অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে পারেননি পুরোপুরিভাবে এই 2024 সালে। এনএসইউ রিসেট অপশান দিলেও বহু সংখ্যক ছাত্রছাত্রী রিজিউম অপশান ওপেন করতে পারেননি। রিসেট অপশান দিলেও বহু সংখ্যক ছাত্রছাত্রী ইনভ্যালিড ডিভাইস সমস্যার সমাধান করতে পারেননি। ফলে এখনও পর্যন্ত বহু ছাত্রছাত্রী তাদের পরীক্ষা অসম্পূর্ণ ও অধরা থেকে গেছে। ফলে যে সকল ছাত্রছাত্রীরা টেকনিক্যাল প্রবলেমের কারণে পরীক্ষা দিতে পারলেন না, কোনো মতেই কিন্তু আপনাদের চিন্তা করার কারণ নেই, কারণ আপনাদের সমস্যার বহরটা অনেকটাই বেশি, যে কারণে আপনাদের অ্যাসাইনমেন্টের ডেট অবশ্যই করে বাড়তে চলেছে। শুধু এটা সময়ের অপেক্ষা, যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে আপনাদের অ্যাসাইনমেন্টের এক্সটেন্ডেড ডেটের নোটিশ প্রকাশ হয়ে যেতে পারে। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি, বেলেডাঙ্গা কাণ্ডে মুর্শিদাবাদের ছাত্রছাত্রীরা কোনোভাবেই অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে পারলেন না, কারণ ওই জেলায় সম্পূর্ণভাবে নেট বন্ধ ছিল। যেহেতু তারা পরীক্ষা দিতে পারলেন না অ্যাসাইনমেন্ট এক্সামের, সামগ্রিক ক্ষেত্রে যদি আমরা বিচার করি তাহলে জলের মতো পরিষ্কার আবারও একটা অ্যাসাইনমেন্টের ডেট আসবে মাত্র 2-3 দিনের জন্য। তো সেই আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।